বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি আমি চিড়িয়াখানায়। আর আমি এসেছি সোমবার দিনে। তোমাদের কাছে ভিডিওটা দেরিতে যাচ্ছে। আর বৃহস্পতিবার দিনে চিড়িয়াখানা বন্ধ থাকে, তোমাদের জানিয়ে দিলাম। তোমরা যদি কেউ না জেনে থাকো। আর এখন হচ্ছে চিড়িয়াখানাটা একটা পিকনিকের জায়গার মতো হয়ে গেছে। এখানে কিন্তু রান্না করা যায় না, কিন্তু বাইরে থেকে সমস্ত কিছু রান্না করে এনে এখানে বসে তোমরা সবাই খেতে পারো। তাই দেখো, সবাই খেতে বসে গিয়েছে। আর আমরাও এসে প্রথমেই একটু খেয়ে নিয়েছি, কারণ খিদে পাচ্ছিলো খুব, তাই এসেই আমরা একটু খেয়ে নিয়েছি। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি খাবার। এখানেও খাবার পাওয়া যায়, কিন্তু একটু বেশি দাম নেয়, সেই কারণে। আর প্রথমেই তোমাদের চিড়িয়াখানায় এসে দেখাচ্ছি বাঘ মামাকে। দেখতেই পাচ্ছ, এই যে দেখো বাঘ মামা। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম প্রথমেই বাঘ মামার সাথে। আরও একটা কথা, এই যে দেখো 150 বছর পূর্ণ হয়েছে এই যে চিড়িয়াখানার, আমাদের আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্ণ হয়েছে। সেই জন্য অনেক কিছু নতুন হয়েছে। কী নতুন হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তার আগে দেখো, এই যে বাঘ মামা ঘুরছে, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। প্রথমে এসে বাঘ মামাকেই দেখে নিয়েছি। আর এখন কি হয়েছে বলো তো, এই 150 বছর পূর্ণ হতে চিড়িয়াখানায় মানুষরা থাকবে খাঁচার মধ্যে, আর পাখিরা থাকবে বাইরে। সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এই যে দেখো, প্রথমে দেখিয়ে নিয়েছি বাঘ মামা। চলো আর কি কি দেখাতে পারি তোমাদের। আর যেটা বলছিলাম, চিড়িয়াখানাটা হয়ে গেছে এখন শীতকালের একটা পিকনিকের জায়গার মতো। কারণ এখানে পিকনিকের মতো শুধুমাত্র এখানে রান্নাটা করতে পারবে না, কিন্তু এখানে এসে সবাই খেলাধুলা করতে পারবে। কিন্তু বাড়ি থেকে খাবারগুলো নিয়ে আসতে হবে। আর এখানে সবাই মোটামুটি বাড়ি থেকে খাবারই নিয়ে আসে, কারণ এখানে সেরকম কিছু পাওয়া যায় না। তবে যেটুকু যা পাওয়া যায় তার দামটা একটু বেশি, তাই বাড়ি থেকে সবাই নিয়ে আসে। আর এখানে দেখো, তোমাদের দেখাচ্ছে একটা ময়ূর। এগুলো ময়ূর পাখি, আর কিছু মুরগি পাখি আছে। এই পাখিগুলো দেখো খাঁচার মধ্যে আছে। এই যে দেখো, এগুলো হচ্ছে বক, এগুলো বক, ঠিক আছে। বাংলা মিলে একদম বসেছি দেখো। ওই সাইডটা এক ধরনের পায়রা সব। লেখা আছে আস্তে আস্তে, হ্যাঁ সেটাই তো দেখতে বলবো। সারা দিন আছে যা। এগুলো দেখো ময়ূর, অনেক জায়গাতেই ময়ূর আছে। এখানে আবার এই ময়ূরগুলো আছে, খুব সুন্দর লাগলো। আর এখানে দেখো, এই যে ঝিলটা না হেভি সুন্দর। এই যে এখানে না মাছ আছে, তোমাদের আর ভালো করে মাছগুলো আমি দেখাতে পারিনি, কিন্তু এই ঝিলে খুব সুন্দর মাছ আছে। আর এটাই হচ্ছে দেখো, পাখিগুলো দেখো কত সুন্দর। এটা হচ্ছে, এই যে দেখছো, এটাই হচ্ছে যে 150 বছর পূর্ণ হয়েছে না, এই জিনিসটা হয়েছে। যে দেখো, মানুষগুলো আছে সব খাঁচার মধ্যে, আর পাখিগুলো আছে সব খাঁচার বাইরে। কিন্তু দেখতে পাচ্ছ যে মানুষগুলো দেখো সব আছে এই যে খাঁচার মধ্যে। এটাই এবছরের নতুনত্ব হয়েছে চিড়িয়াখানাতে। এটা দেখো, মানুষগুলো সব খাঁচার মধ্যে। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে পাখিগুলো দেখো সব কিন্তু খোলার মধ্যে আছে। আর এখানে কিন্তু খাবারের খুব সুন্দর ব্যবস্থা আছে। চিড়িয়াখানা 150 বছর পূর্ণ হয়েছে এবছরেই, তাই এই নতুনত্ব জিনিসটা এবছরেই তৈরি করা হয়েছে। আরও অনেক কিছু নতুনভাবে তৈরি করা হয়েছে। তোমাদের সাথে নিয়ে আমি দেখাবো। আমি
যতটা দেখেছি, যতটা দেখতে পেরেছি, চিড়িয়াখানাটা এত বড় মানে এরিয়া জুড়ে আছে যে সারাদিন দেখেও তোমরা শেষ করতে পারবে না। ঠিক আছে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে পাখিগুলো না খুব সুন্দর লাগছিল, দেখো কত পাখি, তোমাদের ভালো করে দেখাতে পারছি না যেহেতু আমি নিজের খাঁচার মধ্যে আছি তাই। আর পাখিগুলো বাইরে আছে, মানে এটাই তো নতুনত্ব করেছে না, মানুষেরা থাকবে খাঁচার মধ্যে আর পাখিগুলো ছাড়াই। যে দেখো পাখিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো ভাগ্য আমার অনেকটাই ভালো, অনেকের ভাগ্যটা হয় না। দেখো ময়ূরটা কি সুন্দর পেখম মিলেছে, সেটা তোমাদের সামনেও তুলে ধরতে আমি পারলাম, কিন্তু অনেকের ভাগ্যে এটা হয় না। আমার ভাগ্যে হয়েছে, মানে ময়ূরটা এত সুন্দর পেখম মিলেছে আর এত সুন্দর লাগছিলো যে তোমাদের আমি কী বলবো। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও একটু দেখে নাও। আর এই যে দেখো গিরগিটি, এগুলো হচ্ছে গিরগিটি, আর অনেক গিরগিটি আছে কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না, অনেক ওপরে উঁচুতে আছে, সেগুলো দেখাতে পারলাম না। আর যেটুকু যে আমি দেখাতে পেরেছি, মানে আমি দেখেছি তোমাদের দেখালাম। এই যে দেখো কত বড় গিরগিটি, দেখেছো? গিরগিটি রং বদলায় বলে না, এরকম প্রচুর গিরগিটি মাথার ওপরে চোটের দিকে ছিল, কিন্তু আমি এত উঁচুতে ছিল যে তোমাদের সাথে ভালো করে আমি দেখাতে পারিনি। তাও যতটুকু যা দেখেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করলাম। বড় বড় যে গিরগিটিগুলো, উপরেরটা অনেক বড়। দেখো হাঁস, আবার ওখানে ময়ূরও আছে, হাঁস এটা, আর আবারও পাশে আর একটা ময়ূর আছে, তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে, যত বেলা বেড়েছে তত ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তাও তো আমরা সোমবার এসেছিলাম বলে ফাঁকা ছিল। আর এই যে দেখো এখানে আরও একটা ময়ূর, কী সুন্দর। সোমবার ছিলাম, মানে এসেছিলাম বলে তাই ফাঁকা পেয়েছি, শনিবার রবিবার হলে একদমই এত মানে ফাঁকা থাকতো না, আরও বেশি ভিড় হতো। আর এই ময়ূরটাও কত সুন্দর লাগছে দেখো, তাই তোমাদের সাথে এই ময়ূরটাও আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আরও অনেক ময়ূর আছে, অনেক জায়গাতেই ময়ূর আছে, অনেক ময়ূরগুলো খুব ভালো লেগেছে। এগুলো ময়ূর ঠিক না মনে হয়। দেখো সাদা বাঘ, কিন্তু হচ্ছে না, চলছে না, চুপচাপই বসে আছে। আর এই যে দেখো এখানে বসে আছে মেছো বিড়াল। বিড়াল তো আমরা সবই দেখি, কিন্তু এগুলো দেখো এগুলো বাঘের মতো, যে সেই কারণেই বলা হয় যে বিড়াল বাঘের মাসে পুরো একদম। আর এখানে দেখো চিতারা, দেখছো চিতারা কত চুপ করে এক জায়গায় বসে আছে। আমার সেরকম সৌভাগ্য হয়নি যে ঘুরছে, তো চুপ করে রোদেতে বসে খাচ্ছে। তাই তুমি শুধু দেখালাম। এই যে দেখো এটা হচ্ছে চিতা, দেখছো লেজটা নাড়াচ্ছে, আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখন দেখো চলে এসেছি সেই জন্তুরটা, কী জন্তুর বলো তো, মানে সেই পশুটা, এটা হচ্ছে গন্ডার, বলি না গন্ডারের চামড়া। দেখো সেই জন্তুটাই তোমাদের সাথে এখন দেখাতে চলে এসেছি। কিন্তু দেখো ওই যে গন্ডার যে আছে না, কিন্তু এই জলটা না আমার অতটা মানে ভালো লাগলো না, জলটা বড্ড নোংরা নোংরা আমার মনে হচ্ছিলো। তো যাই হোক, আর এখানে দেখা হচ্ছে সেই অ্যানাকোন্ডা, যেটা তোমাদের ভালো করে আমার দেখানোর সৌভাগ্য হয়নি। আমার যতটুকু যা পেরেছি তোমাদের সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিতরে বলছো ঢোকা
যাচ্ছে তো সব। কি জানি? কি খবর হচ্ছে এখানে? কি আছে জানি না, দেখো। নাম কি? ও এখানে ইনস্ট্যান্ট পারপোজ, চলো চলো ওদিকে আমার ইনস্ট্যান্ট পারপোজ। কি গো এটা? হ্যাঁ? কই কই? ওই ঘরে বললাম কাঁচগুলো ধুলো ধুলো হয়। দেখি দেখি। আর এখন দেখো এখানে দেখাচ্ছে পানা থেকে বার হয়ে এসে পানা লেগে আছে। এগুলো শুয়ে আছে, আরও অনেক জায়গায় আছে, শেয়ার করবো। আর একটা পার্টে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না, আবারও একটা পার্ট নিয়ে আসবো। কারণ চিড়িয়াখানাটা এতটা বড় এলাকা জুড়ে যে এত পশু আছে, যেগুলো তোমাদের একটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকে একটা পার্ট দেখালাম, আবারও আসবো আর একটা পার্ট নিয়ে। ওইখানে লোকেরা বকবে, দেখতেই পাচ্ছ কীভাবে সব শুয়ে আছে, এমন তোমাদের শুয়ে আছে এখন মনে হচ্ছে যে জোড়া ভিজে ভেজে দেখো মরছে। দেখতেই পারো, তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো একজন মরছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া একদম অলস প্রতিদিন পশু যাকে বলা হয়, রোদের মধ্যে শুয়ে এখন তোমার রোদ পড়ছে। আমাদের বলছিলাম না একটা পিকনিক মনে হচ্ছিলো, যার মনে হচ্ছে সবাই পিকনিক করতে বসে গেছে, দেখেছো? তাই তোমাদের বলেছি। চলো পরবর্তী পার্ট নিয়ে আবারও আসবো। আজকে দেখো তোমাদের এই যে ভাল্লুক পর্যন্ত দেখিয়ে শেষ করলাম। দেখতেই পাচ্ছ ভাল্লুকটা কীভাবে বসে আছে। ও একটু আছে, মানে শীতকাল তো, আর ওরা ওরা কী করবে বলো? আমরা কত মানে ওরা মানে আমাদের সাথে আর কতক্ষণ সময় দেবে বলো? পড়াশোনা করতে ভালো লাগে। তাহলে চলো আজকের পর্যন্ত টাটা, আবারও আসবো দ্বিতীয় পার্ট নিয়ে। বাই বন্ধুরা, দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকো, তোমাদের আরও সুন্দর সুন্দর আমি পশুদের সাথে দেখা করাবো। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও আসবো আর একটা পার্টের সাথে।